বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুরূদ ও সালাম বর্ষিত মানবতার মহান দূত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে পাপের শাস্তি কি শুধু মৃত্যুর পরে হবে? দুনিয়াতে কি এর প্রতিক্রিয়া দেখা যাবে না? দুনিয়াতে কি কোনো শাস্তি হবে না? আজকের সূরা সাজদার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। বড় শাস্তির পূর্বে তাদেরকে আমি পৃথিবীতে অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা ফিরে আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদায় বলতেছেন যে পাপের শাস্তি শুধু মৃত্যুর পরে হবে এমনটা না। তো আল্লাহ এর জন্য শাস্তি দিয়ে থাকেন, ছোট ছোট শাস্তি দিয়ে থাকেন যেন তারা ফিরে আসে। তাহলে আল্লাহ সতর্ক করে থাকেন। তো এটা হচ্ছে আল্লাহর চেষ্টা। যদি আপনি তারপরে ফিরে না আসেন তাহলে তার কিছু করার থাকে না। তো আপনি যারা দেখবেন দুনিয়াতে মানুষের অর্থ গ্রাস করে বা কারো জমি দখল করে বা সরকারি কোনো পদে থেকে বা এমপি মন্ত্রী হয়ে সে যত সম্পদ অর্জন করে থাকুক, এমনটা কখনো হয় নাই যে সে সেটা ভোগ করতে পারছে। তো প্রথম শাস্তি তার দুনিয়াতে সে গ্রেপ্তার হয়, এরপর সে ওই টাকাটা দিয়ে আরেকজনকে মুচলেকা দিয়ে সে সেখান থেকে নিষ্কৃতি পেতে চায়, এবং কি সে এখান থেকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে চায়। তো তাহলে এই সম্পদ প্রথমে তাকে দুনিয়াতে গ্রেপ্তার করা হলো, এবং মৃত্যুর পর সে এটার একদম পরিপূর্ণ হিসাব, একদম অনুপরিমাণ হিসাব দিতে হবে প্রত্যেকটা টাকার। তাহলে আমি অবৈধ পথে অর্জন করে আমি তো দুনিয়াতে ভোগ করতে পারলাম না, কিছু খাইলাম এবং আমার সেই টাকার ভাগ আরেকজনকে দিলাম। এখন এমনও শোনা গেছে একজন এমপি মন্ত্রী 100-200 কোটি টাকা দিয়ে সে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। তাহলে 100-200 কোটি টাকাতে কত সময় তার ব্যয় করতে হয়েছে, কত সময় লাগছে, এবং সেই টাকা দিয়ে পালাইছে। এমন না যে সেই 200 টাকা তার আল্লাহ তার কাছে হিসাব নেবে না। প্রথমে তো তাকে এটা তো দুনিয়াতে সে হারাইলো, এবং সে তার যাযাবর জীবন, পলাতক জীবন সে উপভোগ করলো, এবং মৃত্যুর পরে তার চিরস্থায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করবেন তার কি ফয়সালা হবে। এটা হচ্ছে দুনিয়ার মানুষের ধন সম্পদ গ্রাস করলে, মানুষের সম্পদ লুণ্ঠন করলে, জনগণ হক মেরে খেলে, মানুষের উপর সন্ত্রাসী কার্যক্রম করলে তার এমনটা হয়। এবং এখন আসেন, একজন পুরুষ যখন সে অপকর্ম করে থাকে, সে বিবাহিত অবিবাহিত হোক, সর্বপ্রথম শাস্তি তার দুনিয়াতে থাকে, এবং সে লাঞ্ছনা গঞ্চনা সে দুনিয়া থেকে সে শাস্তি পেতে থাকে। সামাজিকভাবে সে মানুষের কাছে নিকৃষ্ট, এবং সে যদি বিবাহিত অপকর্ম করে তার সন্তানদের উপর আল্লাহ সেটা প্রতিশোধ নিয়ে নেন। সন্তানদের অসুখ বিসুখ বা সমস্যার মধ্যে আল্লাহ জর্জরিত করে দেন, তাদেরকে হাসপাতালে নিয়ে নেন। এটা হচ্ছে তার প্রথম শাস্তি। মৃত্যুর পর শাস্তি তো তার জন্য আমানত গচ্ছিত থাকলো। এটাকে সংশোধন করার জন্য প্রথমে এই শাস্তিগুলো দিয়ে থাকেন। তো একজন মহিলা যদি তার স্বামীর উপর অন্যায় অত্যাচার করে থাকে এবং সে স্বামীর হক পরিপূর্ণ পালন করে না, সে অবৈধ অপকর্মে জড়িয়ে থাকে, বেপর্দা চলে, তো প্রথম শাস্তিটা তার স্বামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঙ্গু করে দেন, তার স্বামীর বরকত জীবন থেকে কেড়ে নিয়ে নেন। কারণ এই মহিলা নিজেও পাপের শাস্তি পেয়ে থাকে, তার স্বামীও পেয়ে থাকে, তার সন্তানরাও পেয়ে থাকে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন যে আমি তাদেরকে অবশ্যই দুনিয়ার শাস্তি অল্প শাস্তি দিয়ে থাকি বড় শাস্তি দেওয়ার আগে। তো বড় শাস্তি তো মৃত্যুর পরে হবে। এই যে দেখা যায় অনেক দেশ এক দেশকে অন্যায়ভাবে ধ্বংস করে দিচ্ছে, বা এক দেশকে বোম বোম ফেলে লক্ষ লক্ষ মানুষ মরতেছে, তো তার শাস্তি কিভাবে হবে? তার শাস্তি দুনিয়াতে পাওয়া কখনো দিনও সম্ভব না। একজনের হত্যার বদলে যদি একজন হত্যা করা হয়, যে 1 লক্ষ লোককে হত্যা করলো, তার শাস্তি কোথায় হবে? এখানে দুনিয়ার জীবনে মানুষের সুখ প্রকৃতির সুখ না, দুঃখ প্রকৃতির দুঃখ না, এখানে শাস্তিও প্রকৃতির শাস্তি না, এখানে মৃত্যুর জীবন গ্রহণ করে আখেরাতে যাওয়ার পর শুরু হবে তার আসল শাস্তি। যেখানে শাস্তি শুরু হবে শেষ নয়, যেখানে শান্তির শুরু হবে সেখানে শেষ নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা অপকর্ম থেকে বেঁচে থাকার, এবং যে অপকর্মগুলো হয়ে গেছে সেগুলোর জন্য দুঃখ প্রকাশ করার, ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।